ঢ্যাঁড়স ভাতে, এখানে পটল ভাতে, এখানে বরবটি ভাতে, এখানে হচ্ছে বেগুন ভাতে, আচ্ছা আলু। আর হাজার ভাত ধরে পড়তে পড়তে উঠে আসছে, একটুখানি দাও, কাঁচাই দাও, খেয়ে নি, এই দাও, খেয়ে নি করছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজকে হলো শুক্রবার, সকাল এখন 9:30 বাজে। আর প্রিয়া ছেলেটাকে পড়িয়ে চলে গেছে অনেকক্ষণ আগে, কারণ সকালবেলা একটু তাড়াতাড়ি পড়াতে এসেছিলো, 7টার সময় করে পড়াতে এসেছিলো, তাই তাড়াতাড়ি চলে গেছে। আর আমার কাজকর্ম মোটামুটি অনেকটাই হয়ে গেছে, শুধু ঘরটুকু মোছা বাকি আছে। আর সকাল থেকে যা গরম উঠেছে, আর সূর্যের আলোটা মানে সূর্যের তাপটা আজকে যেন অন্যরকম লাগছে। সকালবেলা সূর্যের তাপটা এতটাই চড়া, মানে মনে হচ্ছে সেই দুপুর 1টা-2টোর সময় যেরকম সূর্যের আলো হয়, তাপ হয়, সেরকমভাবে গায়ে লাগছে। সূর্যের আলোটা যেন কেমন টাইপের আজকে, আর যেখানে যাচ্ছে আরো কটকট করছে। সকাল 7টার সময় রোদের মধ্যে ফুল তুলতে গেছি, ওখানে তো এমনিতেই রোদ পড়ে, ফুল তুলতে গেছি, সেখানে আমি কি আর খাঁকা করছে রোদ। অনেকক্ষণ 2-4টা ফুল তুলে নিয়ে চলে এসেছি। আমি এসে বলছি, বাবা যা রোদ, আমি কিছু করতে পারবো না মনে হচ্ছে। কিন্তু কাচাকুচি অনেকগুলোই ছিল, চাদর ছিল, দুটো ঘরে দুটো চাদর ছিল, সেগুলো সব ধুতে হবে। আবার শুনছি নাকি 2 দিন পর থেকে তো ঝড় বৃষ্টি শুরু হবে, তাই তার আগে চাদরগুলো কেচে দেওয়ার চেষ্টা করছি, শুকিয়ে যাবে। তবে একটা চাদর আজকে কেচেছি, আর একটা চাদর এখনো পড়ে আছে, কালকে ধুবো আর কি, মেলার জায়গা পাবো না বলে। যাই হোক, মোটামুটি সকালবেলা কাচাকুচি হয়ে গেছে, রোদের মধ্যে আবার ঘাটে গেছি, ঘাটেও প্রচণ্ড রোদ। মানে বাবা, আজকে যেমন রোদ আমার পিছুই ছাড়ছে না। যাই হোক, মোটামুটি কাচাকুচি করে ধুয়ে সব মিলে দিয়েছি, মিলে দিয়ে এবার ঘরটা শুধু মুছবো আর কি, মুছে স্নান টান ছাড়বো, প্রচণ্ড গরম হচ্ছে। আর ছেলেটাকে কালকে তো জোর করে নিয়ে এসেছি, কিছুতেই আসবে না, কান্নাকাটি করছে যে আমি যাবো না, আমি যাবো না। ছোটোবেলায় আমরাও করতাম, মা বাড়ি গেলে চট করে আসতাম না, লুকিয়ে পড়তাম, সেমনই ও ঠিক লুকিয়ে পড়ছে, আসবে না। ঘরে এলে তো সেই মায়ের বকা ঝোকা পড়া, সেই জন্যই আর আসতে চায় না। ছোটোবেলার বাচ্চারাই করে, আমরাও করতাম, ও করছে, সেই জন্যই আর কি মনে পড়ছে কালকে যখন ওরকম ছোটো ছোটি দৌড়াদৌড়ি করছে যে আসবে না, কান্নাকাটি করছে, তখন আমাদের সেই ছোটোবেলার কথা মনে পড়ছে যে সত্যি তো আমরাও তো ওরকম করতাম। যাই হোক, নিয়ে চলে এসেছি, বসে থাকলে তো হবে না। আর শুয়ে এখন টিভি দেখছে, ওই যে। নিয়ে রেডি হয়ে গেছি, ঘরটুকু মুছবো বলে আর কি। ঘরদোর মোছামুছি করে আর একটু টিফিন বানাচ্ছি। এই যে আজকে একটু করবো পেঁয়াজ দিয়ে আর বেসন দিয়ে একটু ভেজে দেবো, ছেলেটা খাবে মুড়ি। 10টা বেজে গেছে, 10টা না 10:30 প্রায় বাজতেই যায়। আর এই জন্য একটু পেঁয়াজ দিয়ে আর একটু বেসন দিয়ে ফেটে নিয়েছি, নিয়ে আর একটু ভেজে দিই। ওকে দুটো মুড়ি খাওয়াবো, আমিও দুটো খেয়ে দেবো। আর খিদে পাচ্ছে, 10টা বেজে গেলে যেন এত খিদে পায় কি বলবো। তাই চট করে ভেজে ফেলি, ভাজতে ভাজতে ওই যে ভাজছি বলে, মা আমার জন্য সব রেখে দাও, ও সব খাবে। মানে ভাজা জাতীয় জিনিস একটু যদি হয় না, খুব ওর প্রিয়। তাই ছোট ছোট করে করবো, অনেকগুলো হবে আর কি। এই যে ভাজা হয়ে গেছে, অনেকগুলোই হয়েছে। এই ভাজা দিয়ে আর দুটো মুড়ি খেয়ে নেবো, এটা মা খাই। দুপুরের এই যে রান্না বান্না হলো, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আজকে ভাতই বসেছি 12:30টার সময়। কেমন যেন হচ্ছিল, একটা স্নান টান সেরে পুজো টুজো করে আসার পর যেন মনে হচ্ছিল আর রান্না না করি এরকম। সত্যি 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 সব ভাতে ভাত করেছি। এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাতে, এখানে পটল ভাতে, এখানে বরবটি ভাতে, এখানে হচ্ছে বেগুন ভাতে, আচ্ছা আলু ভাতে হাঁড়িতে রয়েছে। আর এখানে শুধু ডালটাও সেদ্ধ রাখবো ভেবেছিলাম, তারপর ভাবলাম না, সেদ্ধ রাখলে তো ছেলেটা খেতে পাবে না, তাই ছেলেটার জন্য ডালটা করলাম। আবার ভাবলাম একটুখানি করলা ভাজি, তাই করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর এখানে শাক তরকারিটা কালকে রেখে দিয়েছিলাম, এই শাক তরকারি আছে, এটা দিয়ে খেয়ে নেবো। আর ছেলেটার জন্য একটা ডিমের পোচ করেছি, ব্যাস এইগুলো দিয়েই খাবো। অনেকগুলোই হয়ে গেছে, এইটা এক্সট্রা হয়ে গেছে, আলু করলা ভাজাটা এক্সট্রা হয়ে গেছে। মানে করলাটা পড়েছিল দেখে মনে করলাম ভেজেই ফেলি আর কি। ওটা গালাটা খোলো। I am pro man. সন্ধ্যা এখন 7:30 বাজে। আর এখানে একটুখানি চাউমিন করবো, এই যে চাউমিন সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আলু পেঁয়াজ আর বিনস করে দুটো ঘরে অনেকদিন থেকে পড়েছিল, ভালো দিয়ে দিই, চাউমিনের সঙ্গে খাওয়া হয়ে যাবে। ছেলেটা ঘুম থেকে উঠেই বলে আমাকে খেতে দাও, আমার খিদে পাচ্ছে। মানে দুপুরবেলা ভাত দিয়েছিলাম, ভাত ভালো খায়নি, কারণ একটাই কারণ জানো, আর সেই বাইরের ঘরটা, বাইরের রান্নাঘরটা মোটামুটি ওরা বাবা ছেলে দুজনে যে পরিষ্কার করতে গিয়েছিল। ওখানে একটা দোলা ছিল, দোলাটা সেই দীঘা গেছিলাম 1 বছর, দীঘা থেকে কিনে নিয়েছিলাম দোলাটা। এই আনার থেকে আর এখানে দোলাটা ঝোলানো হয়নি,
দোলাটা বাইরে রান্নাঘরেতেই পড়েছিল, অনেক দিন থেকে পড়েছিল। আজকে গেছে, গিয়ে দেখতে পেয়েছে দোলাটাকে, বলে আমাকে লাগিয়ে দাও দোলাটা, আমি দোলায় দুলবো বলে দোলাটা নিয়ে গিয়ে ঝুলি দিয়েছে সেখানে। আর সেখানটা অনেকক্ষণ থেকে ঝুলেছে, দোলায় ঝুলেছে। ধুলার পর বলছে ও আমার কেমন হচ্ছে একটা শরীর, মানে বেশিক্ষণ দোলায় থাকলে না কেন হয়, আমার তো হয় অবশ্যই, আমি যেন কোনোদিন দোলায় উঠি না। দোলা কেন, দোলা নাঙ্গর দোলা কোনো কিছুতেই আমি উঠি না। আমার শরীর কেমন হয়, মাথা ঘুরে গা গোলায় কেমন একটা হয়। ওর অভ্যাস আছে, ও ছোটোবেলাতে সারাক্ষণ দোলাতেই থাকতো, কিন্তু বড় হয়ে যাওয়ার পর থেকে সেই দোলা চড়ার অভ্যাস নেই। আজকে মানে অনেকক্ষণ থেকে দোলা চড়েছে, সেই জন্যই শরীরটা কেমন হচ্ছে। দুপুরবেলা ভাত খাওয়ার আগে আর কি, স্নান টান করার আগে এসে মানে ওখান থেকে এসে চান টান করে এসে আর শুয়ে পড়েছিল চুপচাপ, বলে আমি খাবো না কিছু। আরে খাবি না কি রে, দুপুরবেলা ভাত খাবি না বলেই অবস্থা। বলে আমাকে একটুখানি ভাত দাও, অল্প করে একদম ভাত দিয়েছিলাম, এক গাল মতো ভাত খেয়ে আর শুয়ে পড়েছিল। আর এখন উঠেছে, উঠে পেটটা মনে খালি হয়ে গেছে, খিদে পাচ্ছে, বলে আমাকে চাউমিন বানিয়ে দাও। অনেকদিন থেকেই ভাবছিলাম করবো করে হয়ে হচ্ছিল না, আজকে মনে করেই দিই। তাই একটুখানি চাউমিন করে দিচ্ছি, আলু পেঁয়াজ আর একটুখানি ডিম দিয়ে করে দিই, খা। উঠেছে অনেক কষ্টে, টানাটানি করতে করতে উঠে। একা পড়তে পারবি সেগুলো খোল, আমি এসে বসি তারপর পড়ে দেবো। এসব সরা, যেগুলো পড়তে পারবি না সেগুলো খুলে নিয়ে বসে আছিস। সরা, এসব বই সরা, এসব বই একা একা পড়তে পারবি না। এই অবস্থা, দেখতে দেখতে কোথা দিয়ে 8টা বেজেই গেল। এখন চাউমিন খেলে রাত্রেবেলা কিছু আর খেতে পারবে? হয়ে গেছে চাউমিনটা, এবার তুলে দিয়ে আসি। তারা তস হয়নি, আর হাজার বার ধরে পড়তে পড়তে উঠে আসছে, একটুখানি দাও, কাঁচাই দাও খেয়ে নি, এই দাও খেয়ে নি করছে, একটুখানি দিয়ে আসি। হয়ে গেছে, ওর পর একটু সস দিয়ে দিলাম, সসটা ছিল অনেকটাই, শুধু মুখে খেয়ে খেয়ে সসটাকে শেষ করে দিয়েছে, তাই অল্প একটু ঝেড়ে ঝেড়ে দিয়েছি। আর দেখো না, একটা বই পড়বে কিনা তার থেকে 1000টা বই নিয়ে এসে খুলে বসে আছে, বসার আর জায়গা নেই যে কোথায় বসবো। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর পারলে চ্যানেল